সুদখোরের টাকা যেই লোক মসজিদে লাগায়, যেই মাদ্রাসার মূল ভবনে সুদখোরের টাকা জেনে শুনে যদি মাদ্রাসার কোনো কমিটির লোকজন লাগায়, কোনো হুজুর লাগায়, কোনো মসজিদের কমিটি বা ইমাম খতিব জানা সত্ত্বে কোনো সুদখোরের টাকা যদি মসজিদের মূল ভবনে লাগায়, এরা সবাই জালিম হিসেবে হাসরের মাঠে আল্লাহর দরবারে জালিম হিসেবে দাঁড়াতে হবে। এগুলো জালিম। সুদখোরের টাকা সম্পূর্ণ হারাম। এই সুদখোরের টাকা দিয়া মসজিদের মূল ভবন নির্মাণ করা যায় না, সর্বোচ্চ টয়লেট ময়লেট বানানো যায়, এর চেয়ে বেশি কিছু না। আমি কথা বুঝাইতে পারছি না? একটা মুসলমান কালিমা পড়বার পরেও এই লোক যদি সুদের উপরে অবিচল থেকে, অর্থাৎ তওবা না করে, সুদ না ছেড়ে সুদের লেনদেন করেই মারা যায়, এই লোকটা ইমানদার হওয়ার পরেও কোনোদিন জান্নাত পাবে না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। কথাটা কত বড় মারাত্মক বুঝেন কিছু? বুঝলে তো দাঁড়ায় যাইতেন, হুজুর বলেন কি এটা? মুসলমান কালিমা পড়ার পরেও চিরকালের জাহান্নামে। অপরাধ একটা কি? জোরে বলেন, আরো জোরে। সুদখোর। এত মারাত্মক অপরাধ। আমাদের সমাজের মানুষ হয় নিজে সুদ খায়, না হয় সুদ দেয়, আর না হয় সুদের সাক্ষী থাকে, আর না হয় সুদখোরের সাথে সম্পর্ক রাখে, একটা না একটা কিছু করে। হয় সরাসরি আমরা এটার সাথে যুক্ত, না হয় ইনডাইরেক্টলি এটার সাথে যুক্ত আছি সবাই। সুদখোরের ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লিখালিখি করে, যে সাক্ষী থাকে, যে এই সুদ আদান প্রদানের সুপারিশ করে, এই সবগুলো সমান অপরাধী। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সুদখোরের 70টা গুনাহ আছে। কয়টা গুনাহ? জবান খুলে বলেন তো, এবার জোরে বলেন, কয়টা গুনাহ? সর্বনিম্ন মিনিমাম যে গুনাহটা হয়, এটা হচ্ছে তার মার সাথে জেনা করার গুনাহ। এ ভাই জোরে, এদিকে এদিকে এদিকে, আপনারাও বললেন। জেনাখোরের গুনাহ কয়টা? এ বাবা, মুরব্বী বাবা, যে একটু জোরে বলেন তো, গুনাহ কয়টা? জেনাখোরের গুনাহ কয়টা? 70টা। নিম্নমানের গুনাহ কোনটা? মার সাথে জেনা করার গুনাহ। যেই লোক মার সাথে জেনা করে দৈনিক, এই লোক মসজিদের প্রথম কাতারে গিয়ে বসে। বলেন, আপনারা বলেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করে। অথচ আমরা কোন সুদখোর যদি মসজিদে 10,000 টাকা দান করে, এটার পিছন দিক থেকে টেনে এনে ডেকে এনে একেবারে ইমাম সাহেবের পিছনে বসায় দিই। কারণ সুদখোর দান করছে কত? 10,000 টাকা। পারি না ইমাম সাহেবকে সরাই দেয়। সুদখোরের টাকা যেই লোক মসজিদে লাগায়, যেই মাদ্রাসার মূল ভবনে সুদখোরের টাকা জেনে শুনে যদি মাদ্রাসার কোনো কমিটির লোকজন লাগায়, কোনো হুজুর লাগায়, কোনো মসজিদের কমিটি বা ইমাম খতিব জানা সত্ত্বে কোনো সুদখোরের টাকা যদি মসজিদের মূল ভবনে লাগায়, এরা সবাই জালিম হিসেবে হাসরের মাঠে আল্লাহর দরবারে জালিম হিসেবে দাঁড়াতে হবে। এগুলো জালিম। সুদখোরের টাকা সম্পূর্ণ হারাম। এই সুদখোরের টাকা দিয়া মসজিদের মূল ভবন নির্মাণ করা যায় না, সর্বোচ্চ টয়লেট ময়লেট বানানো যায়, এর চেয়ে বেশি কিছু না। আমি কথা বুঝাইতে পারছি না? আপনাদের সমাজে মুরব্বীরা মাইন্ড করেন না, আমাদের সমাজে খেয়াল করেন, এই গ্রামের নাম কি? দেনারদিয়া। এই গ্রামে যদি একটা প্রস্টিটিউট মহিলা থাকে, চরিত্রহীনা আছে না এরকম, এটা দেহ মনে করেন, টাকার বিনিময়ে সে তার দেহকে মানুষের কাছে বিলিয়ে, এরকম একজন মহিলা এই গ্রামে যদি থাকে, এই গ্রামের মানুষগুলো কি তারে ভালো চোখে দেখে? তার সাথে খুব ভালো সম্পর্ক রাখে না।
এই প্রস্টিটিউট যদি মারাও যায়, মসজিদের কোনো খতিবের কাছে যায়, খতিব বলে যে আমি এটা জানাজা পড়াইতে পারবো না, আমি জানাজা পড়াবো না, বলবে না? একটা পরিচিত একটা মহিলা মারা গেছে, যেটা শুধুই জিনা করে, টাকার বিনিময়ে শুধুই ব্যভিচার করে, এমন একটা মহিলা যদি এই সমাজে মারা যায়, তাহলে অবশ্যই আপনারাও যারা সমাজপতি আছেন, দিনদার মানুষ আছেন, আপনারাও তার জানাজায় হাজির হবেন না, কারণ এটা পাপী, ঠিক কিনা? আরে ভাই কথা বলেন না কেন? আর হাদিসে আসছে যে লোকটা সুদ খায়, 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদের বদলায় 36 বার জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, যা আসতে বললেন, কি বুঝে মুখটা বন্ধ রাখছেন মিয়া? মুখ খুলেন, জবান খুলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এ ভাই, একটা জিনাখোর নারী এটা যদি 50 বছরও জেনা করে, এটার কতবার জেনা, কয় হাজার বার জেনা করবে? 1 টাকায় যদি 36টা জেনার গুনাহ হয়, তাহলে যেই লোক সুদে 1 কোটি টাকা ইনকাম করছে, আপনি হিসাব করে আর জেনার হিসাব মিলাইতে পারবেন? পারবেন মিলাইতে? অথচ এই সুদখোর মসজিদের প্রথম কাতারে বসে। আমি জানি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগবে না, পছন্দ হবে না। পছন্দ হোক আর না হোক সমস্যা নাই, আমি এটা বলবোই, যেহেতু আলোচ্য বিষয় এইটাই সামনে এনেছি। আরে এই আলোচনা তো মসজিদের ইমাম সাহেব করতে পারবে না, করবে না। মসজিদের খতিব সাহেব যদি আলোচনা করে, আপনারাই বলবেন হুজুর গাঁটটি গুল করেন, ঠিক কিনা? জোরে বলেন, হুজুর গাঁটটি গুল করেন, গাঁটটি গুল করে জানগা। আপনারা জুমার নামাজে দেখছি, আসরে যেন না দেখি, ঠিক না? এই তো আমাদের সমাজ, এই তো আমরা এরকম মুত্তাকি, আমরা এরকম পরহেজগার, আমরা যে পরহেজগাররা ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদের সাথে জড়িত, সুদখোরের সাথে সম্পর্ক রেখে যাচ্ছে, অথচ সে আল্লাহর দুশমন। জেনার হাজার হাজার লাখ লাখ অপরাধ তার কাজের মধ্যে। ও ভাই, আপনারা কি ঘুমাইতেছেন? খারাপ লাগতেছে নাকি এখনই? তাহলে 2টা হাত ওঠান, দুটোটা হাত ওঠান, এমনি একটু নাড়াচাড়া দেন। এটা ঘুমাইন না কোনো আলোচনা না, এটা ঘুমাইন না আলোচনা না, এটা বুঝার আলোচনা। এদিকে 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 খেয়াল করে আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন তো, একটা মানুষ যদি নামাজ 50 বছরও না পড়ে, আল্লাহ না করুক, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, তার নামাজ না পড়ার অপরাধে কি মার সাথে জেনা করার গুনাহ হয়? আপনারা এই কথা কখনো শুনেছেন? একটা মানুষ ধরেন রোজা রাখলো না, অথচ রোজা রাখা তার উপরে ফরজ, সে ফরজ লঙ্ঘন করেছে, এরপরেও কি মার সাথে জেনা করবার গুনাহ হয়? লেখা আছে কোথাও এরকম? একটা মানুষ হজ করে নাই, কিন্তু হজ না করার দ্বারা মার সাথে জেনার গুনাহ হয়, ব্যভিচারের গুনাহ হয়, এমন কথা শুনেছেন কখনো? নাই। কিন্তু ভদ্র বেশি সুদখোররা সমাজে ঘোরায়। এই সুদখোরগুলো মার সাথে জেনা করার গুনাহ হয় তার। সমাজের একটা প্রস্টিটিউট মহিলারে আমরা এই মানে ভালো নজরে দেখি না, ঠিক কিনা? তার সাথে সম্পর্ক রাখি না, আর সুদখোরের সাথে গলায় গলায় সম্পর্ক। রাসূল বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যারে ভালোবাসে হাসরটা তার সাথে হবে। এ ভাই, যে আল্লাহর দুশমন, তার সাথে তোমার কিসের সম্পর্ক? সুদখোরের সাথে কিসের সম্পর্ক? সুদখোর তো সুদখোর, সুদখোরকে সামাজিকভাবে বয়কট করা উচিত, সুদখোরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। একটা গ্রামে যদি সুদখোর থাকে, এই গ্রামের সব কয়টা মানুষ মিলে এই সুদখোরকে আগে বোঝানো দরকার। বুঝে না, যদি না বুঝে সুদের ব্যবসা যদি না ছাড়ে, তাহলে এর সামাজিকভাবে বয়কট করা দরকার। এভাবে 1-2টা সুদখোরকে বয়কট করেন না, দেখবেন গুনাহ কমে যাবে। কথা বলেন না যে? আরে আপনারা কথা বলেন, জোরে বলেন। সুদখোরের কাছে মেয়ে বিয়া দেন,
সুদখোরের ছেলের কাছে ছেলে বিয়া দেন, ছেলে বিয়া করান কেন? আরে ভাই, সুদখোরের মেয়ে একটা ছোটবেলা থেকে বড় হয়েছে, এটার পুরা শরীরের মধ্যে হারাম ব্লাড, হারাম রক্ত। আপনার ছেলেটাকে দিয়ে একটা সুদখোরের মেয়ে বিয়ে করাচ্ছেন যার গায়ের মধ্যে পূর্ণ হারাম রক্ত, সে আপনাকে ফিডব্যাকটা কি দিবে? আপনি একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, সুদখোরের বাড়ি 3 তালা দেখে, আরে টাকা পয়সা আছে, একটা হারামখোরের সাথে বিয়ে দিয়ে দিলেন আপনার মেয়েটারে, জীবন ধ্বংস করলেন আপনি। এই পাপে আপনিও পাপী হবেন, এই ছেলে মেয়ের গুলো জীবন এভাবে ধ্বংস করলে। কষ্ট মানে কঠিন হয়ে যাচ্ছে কথাগুলো, তাই না? একটু হার্ড হয়ে যাচ্ছে। সব বয়ান তো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে মাঝে মধ্যে বয়ান করতেন, তিনি নিজেও কাঁদতেন, সাহাবায়ে কেরামও কাঁদতেন। আবার মাঝে মধ্যে নবীজি এরকম অগ্নি জড়া বক্তব্য দিতেন, সাহাবায়ে কেরামের শরীরের রক্ত যেমন আগুনের মতো হয়ে যেত, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে যেতেন তারা, নবীজির পবিত্র চেহারা মোবারক লাল হয়ে যেত, এই বক্তব্য দিতেন। কোরআনে কারিমের সব বয়ান মিষ্টি না, কিছু কিছু বয়ান তিতাও আছে। এই তিক্ত একটা বয়ান হচ্ছে এটা 275 নম্বর আয়াত থেকে সূরা বাকারা। বলেন কোন সূরার? জাওয়াল খোলেন, কত নম্বর আয়াত? 275 থেকে 281 নম্বর। এই 6টা আয়াতে শুধুমাত্র সুদের ভয়াবহতা নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। কত অপরাধ আছে মানুষের, কিন্তু এত বিস্তারিত আলোচনা অন্য কোনো অপরাধের ব্যাপারে আল্লাহ করেন নাই। একটা টোটাল একটা পৃষ্ঠা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো একটা পৃষ্ঠা শুধুই সুদখোরের আলোচনা করেছে। আল্লাহ তাআলা, ও ভাই আমি জানি না মাইকের আওয়াজ যদি কোনো সুদখোরের কানে গিয়া থাকে, সে যাও আসার নিয়ত করছিল, এখন আর আসবো না, এখন আর আসবো না। তবে আমি আপনাকে বলি, আপনি আসেন আর না আসেন, যেখানে আসেন একটু নীরবে বৈশা যান, কথাগুলো মাইক থেকেই শোনেন। আপনারা বলি না যে আপনি এখানে আসেন, দরকার নাই আপনার মতো মানুষের এখানে আসার, আপনি ওইখানেই থাকেন, তবে কথাগুলো শুনেন, ঠিক না? রাগ করতেছেন না? কষ্ট লাগতেছে? শোনেন, মাইকের সাউন্ড কিন্তু আছে বাইরে, আমরা যারা বয়ান করি এই সাউন্ডটা আমাদের জন্য মানে না, ইজি হচ্ছে না। ওনার মাইকের সাউন্ড আছে বাইরে, প্রচুর সাউন্ড আছে, কিন্তু এই যে কষ্ট হচ্ছে, বেশি সময় হয়তো বয়ান করতে পারবো না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই আলোচনাগুলো একটু শুনেন দিল দিয়া, আর এই গুনাহগুলো ছাড়ার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন। আমার মনে হয় না যে এখানে কোনো সুদখোর আছেন, যদিও থাকেন বিশ্বাস করেন, আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলছি, আপনাকে কষ্ট দেওয়া আমার মূলত উদ্দেশ্য না। আপনাকে কথাগুলো বলে কষ্ট দেওয়া এটা আমার উদ্দেশ্য না, অসম্ভব। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই মেসেজটা আপনাদের সামনে পৌঁছাইয়া দেওয়া যায়। হতেও তো পারে যে এই কথাগুলো শুনবার পরে আপনি সুদ জীবনের জন্য ছেড়ে দিলেন, হতে পারে না? কথা বলেন না কেন? হতে পারে না? আমি জীবনে প্রথম আসছি এখানে, আর আসা হবে কিনা আমি জানি না। মানুষের একটা মুহূর্তের কোনো ভরসা নাই, মুহূর্তে মরে যেতে পারে মানুষ, আমরা জানি না। কেন আমি আপনাকে কষ্ট দিব? ও ভাই, হাদিসে আসছে, মান আহাব্বা লিল্লাহ ওমান আবগাদা লিল্লাহ ওমান আতা লিল্লাহ ওমানা লিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একজনকে তো মহব্বত করবেন, এটা আল্লাহর জন্য। কথা বলেন না কেন? আমার একজনের সাথে শত্রুতা পোষণ করবেন, এটাও আল্লাহর জন্য। একটা মানুষকে ভালোবাসবেন সমাজে গ্রামে, এটা আল্লাহর জন্য ভালোবাসবেন। আল্লাহ বলছেন যে মুসলমানরা ভ্রাতৃত্ব বজায় রাখবে, পাড়া প্রতিবেশীর সাথে, সমাজের অন্যান্য মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এটা আমাদের জন্য আল্লাহর নির্দেশ, রসুলের দেখানো পথ, এটাই সিরাত। আবার যে আল্লাহর দুশমন, ওমান আবগাদা লিল্লাহ, যে আল্লাহর দুশমন সে আমারও দুশমন। কথা ঠিক কিনা? যে আল্লাহর দুশমন সে আমারও দুশমন, যে রসুলের দুশমন সে আমারও দুশমন। এটাই ইসলাম। কথাটা কি বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين يأكلون الربا الذين যারা ইয়াকুলুনা খায় আর রিবা মানে সুদ কি রিবা এটা আরবি শব্দ বাংলা হলো সুদ একটা কথা আপনারা মনে রাখেন সুদ সুদ ভিত্তিক অর্থনীতি এটা প্রতিষ্ঠিত হয়েছে জুলুমের উপরে নির্ভর করে এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে গরিব শুধু গরিব হবে আর সুদখোর শুধু ধনী হবে গরিবকে ডাউন করা আর সুদখোর শুধু উপরে উঠবে এটা সুদ ভিত্তিক অর্থনীতির মূল চেতনা এটা আর ইসলামিক ইসলামিক অর্থনীতির মূল বক্তব্য হচ্ছে সম্পদের অর্থনীতির সুষম বন্টন থাকতে হবে সুষম বন্টন একজন শুধুই ধনী হবে আর একজন শুধুই এই ধনী ব্যক্তিদের সারা জীবন কাজকাম করবে ফকির থাকবে এই জাতীয় অর্থনীতি ইসলাম অ্যাকসেপ্ট করে না আমি কথাটা বুঝাইতে পারছি লক্ষ্য করেন খুব খেয়াল করেন কথা বুঝতে পারছেন ইসলামিক অর্থনীতি এটা ইনসাফপূর্ণ অর্থনীতি যার যার হক যেখানে যেটা আছে ওনাকে সতর্ক করেন যে বন্ধ করেন টোটালি বন্ধ কেউ মোবাইল হাতে নেবেন না আপনারা শুনছেন না যে কোরআন শরীফের তেলাওয়াত যেখানে হয় এখানে আর অন্য কথা বলা যায় না চুপ করে তেলাওয়াত শুনতে হয় এটা শুনছেন না আমি করতেছি কোরআনের তাফসির ব্যাখ্যা এটার জরুরত আরো বেশি অন্য কোনো কাজে মনোনিবেশ করবেন না কেউ আমার প্রিয় ভাইরা এই যে কথার ফাঁকে যদি আবার অন্যদিকে কথা চলে যায় তখন এই কথার যে ধারাবাহিকতা আছে এটা নষ্ট হয়ে যায় আমার এই ধারাবাহিকতা নষ্ট করার দ্বারা তো আপনিও পাপী হইবেন আমি যে বলতেছি কথাগুলো আমি আমার থেকে বলতেছি না ভাই এখানে বসে আগে মনে মনে দোয়া করছি আল্লাহ যে কয়টা কথা বলবো আল্লাহ আপনার জন্য বলার তৌফিক দিয়েন এবং যা এই মানুষগুলোর জন্য দরকার তাই বলার তৌফিক দিয়ে ডিস্টার্ব করেন না মেহেরবানি করে কি জানি বলতেছিলাম সুদভিত্তিক অর্থনীতি এটা জুলুমের উপরে প্রতিষ্ঠিত আর ইসলামিক অর্থনীতি ইনসাফপূর্ণ একটা অর্থনীতি এ ভাই কথা বলেন এটা বোঝার চেষ্টা করে আমাদের সমাজে ইনসাফ কয়জনের আছে সম্পদের সুষম বন্টন শিখায় ইসলামিক অর্থনীতি আর গোটা সমাজের মধ্যে শোষণের অর্থনীতি শিখায় এই সুদভিত্তিক অর্থনীতি গরিবকে কেমনে গরিব বানানো যায় আপনারা বলেন বাংলাদেশে সুদ নিয়া গ্রামীণ ব্যাংক থেকে সুদ নিয়া আশা ব্রাক থেকে সুদে টাকা নিয়া কোন মানুষটা নিজেকে ধনী বানাইছে আমার দুই একটা প্রমাণ দেন প্রমাণ থাকলে বলেন যে আমি গ্রামীণ ব্যাংক থেকে টাকা সুদে নিয়ে যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সুদভিত্তিক অর্থনীতির উপরে নোবেল পুরস্কার পেয়েছে কথা বলে না জোরে বলেন ঠিক কিনা কিসের উপরে নোবেল পাইছে রে ভাই কানে আওয়াজ দেন নাই কানে আওয়াজ দেন আমার কানে একটা মাইক ঘুরাই দেন দরকার আমার এতে আমার প্রিয় ভাইয়েরা বাংলাদেশে একজন অর্থনীতিবিদ নোবেল পাইছে আপনারা শুনছেন না খুব ভালো কাজ করে অর্থনীতিতে নোবেল পাইছে সারা বাংলাদেশের পরতে পরতে ক্ষণে ক্ষণে ঘরে ঘরে গ্রামে গ্রামে ধনী গরিব নারী পুরুষের পকেটে সুদের টাকা পৌঁছায় দিছে এই বেটায় এমনও দৃষ্টান্ত আছে গ্রামীণ ব্যাংকের আপনার কিস্তি নিয়েছে লোন নিয়েছে কিস্তি দিতে পারে নাই বাড়িতে যে একটা এই যে টিনের ঘর ছিল টিনের ঘরের টিনগুলো চালের টিন খুলে নিয়ে এসে বসছে বাড়িতে একটা টিউবওয়েল ছিল এই টিউবওয়েলটা খুলে নিয়ে আসছে গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা সুদখোর সবচেয়ে বড় নিষ্ঠুর আর জালিম সুদখোরের চোখে কোনো দয়া মায়া থাকে না জোরে বলেন ঠিক কিনা কোনো দয়া মায়া থাকে না সুদখোর একটা মানুষ মারা গেলেও ঋণের বোঝা নিয়ে যদি মারাও যায়
এই লোকটা মৃত্যুবরণ করলেও এমনও সুদখোরের দৃষ্টান্ত আমাদের জানা আছে যে লাশটা জমিনে আটকায় রাইখা সুদের টাকা পরিশোধ করে তারপরে দাফন করতে দিয়েছে। মারা গেছে এতিম বাচ্চাগুলো রেখে, তার বিবি সহ বাচ্চাগুলো এতিম অসহায়। সুদখোর এই এতিম বাচ্চাগুলোর সম্পদ, এই বিধবা মহিলাটার সম্পদ ক্রোক করে এদেরকে বাড়ি থেকে বের করে দিয়া বাড়ি বিক্রি করে তারপরে সুদের টাকা নিয়ে গেছে। এটা হচ্ছে সুদখোরের বৈশিষ্ট্য। আপনারা বলেন তো, এই সুদখোর কি করে জান্নাত তালাশ করে মসজিদে গিয়া? যে সুদখোর এতিমরে মারে, যে সুদখোর গরিবের উপরে জুলুম করে, যে সুদখোর মার সাথে জানা করে, এই সুদখোর মসজিদে যদি রাত দিন 24 ঘন্টাও ইতিকাফ করে, সে কেমনে জান্নাতের স্বপ্ন দেখে আমার একটু বুঝান। আচ্ছা, আপনারা উদাহরণ দিলে তো রাগ করবেন। একটা মানুষ ধরেন দৈনিক 2-4-5 বার বেবিচার করে, জেনা করে, আবার মসজিদে গিয়ে নামাজও পড়ে, জেনাও করে আবার নামাজও পড়ে। এর ভিতর কি পবিত্র আছে? এটা কিসের নামাজ পড়ে সে? নামাজ কি জেনা শেখা? নামাজ তো জেনাকে ঘৃণা করতে শেখা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যত ফাহেসাত আছে, যত মুনকারাত আছে, যত নিষেধ জিনিস আছে, পাপ আছে, পাপ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। আপনি এটা কোন নামাজ পড়েন? সুদখোর, যে সুদের ব্যবসা ছাড়তে পারেন না আপনি। 1 টাকা সুদ খাইলে অথচ সুদের টাকা বাড়ে, চক্রবৃদ্ধি হারে চতুর্দিকে বাড়ে। প্রতিদিন আপনার টাকা বাড়তেছে, সুদের টাকা বাড়তেছে, আর আপনি মার সাথে শত শত হাজার হাজার বার জেনা করে। আপনার মতো মানুষ টুপি জুব্বা পরে, আপনি মসজিদে চলে যান, আপনি আবার হজ করতেও চলে যান। আপনি কি করেন? এগুলো কি করেন? এইসব আত্মজিজ্ঞাসা করেন, নিজেকে জিজ্ঞাসা করেন যে কি করছেন এসব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। ইয়াকুলুনা শব্দের অর্থ খাওয়া, গ্রহণ করা নয়। খাওয়া এক জিনিস, গ্রহণ করা ভিন্ন জিনিস। কোনো জিনিস খেয়ে ফেললে এটা আর ফেরত দেওয়া যায় না, গ্রহণ করলে ফেরত দেওয়া যায়। ঠিক না? জুড়ে বলেন। আল্লাহ বলেন, যারা সুদ খায়, সুদখোর, রব বলেন লা ইয়াকুমুনা, এরা দাঁড়াবে না, ইল্লা তবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান যদি কাউকে আসর করে, শয়তান যদি কাউকে ধরে, জিন যদি কাউকে আসর করে। জিনে ধরা রোগী দেখছেন না সমাজে? আপনাদের কুমিল্লাতে নাই, দাউদকান্দিতে নাই, জিনে ধরা রোগী নাই? জিনে ধরা রোগী দেখছেন আপনারা? এটা কি সুস্থতা নাকি অসুস্থ থাকে? আরে জিনে ধরা রোগীতে হিতাহিত জ্ঞান থাকে না, কে বাবা, কে মা, কে সন্তান, কে স্ত্রী, কে স্বামী, এটা তো খবর থাকে না তার। এত পাগল, ঠিক না? 8 জন 10 জনও ধরে রাখা যায় না তারে। আরে ভাই, জিনে ধরা রোগী কি দেখছেন না আপনারা? এই বৈশিষ্ট্য আছে না? আছে কিনা এই বৈশিষ্ট্য? এই পরে সতর্ক করে বন্ধ করো, মোবাইল বন্ধ করে দাও, একেবারে মোবাইলগুলো বন্ধ করে দাও, একদম বন্ধ। আরে আল্লাহ তাআলা বলেন, জিনে ধরা রোগী যেমন মাতাল হিসাবে গড়ে, মাতাল, তাল ঠিক থাকে না, পাগল থাকে। একটা সুদখোর যে সুদ খায়, তার হাসরের মাঠে পাবে পাগল হিসেবে উঠানো হবে। এই নাজুবিল্লাহ যে 1-2 জন বললেন, মনে হয় সুদের সাথে মনে হয় এলাকায় ঝামেলা বেশি নাকি? নাজুবিল্লাহ আসতে বলছেন কেন? একটা সুদখোর সুদ খায়া যদি মারা যায়, হাসরের মাঠে আল্লাহ তারে পাগল হিসাবে উঠাবে, এই কথাটাই আয়াতে বললেন। লা ইয়াকুমুনা, সে দাঁড়াতে পারবে না, ইল্লা তবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান কাউকে আসর করলে, জিন কাউকে আসর করলে এই লোকটা যেমন মাতাল হয়, পাগল হয়, একটা সুদখোরকে হাসরের মাঠে এইভাবে মাতাল হিসেবে উঠাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, একজন ফেরেশতা ওরে ধরবে, ও তো মাতালের মতো ঘুরবে হাসরের মাঠে, পাগল ধরে।
তাওয়া দিয়া ধরে ওর হাতে একটা অস্ত্র উঠায় দিবি, এটা অস্ত্র দিয়ে বলবে যাও আল্লাহর সাথে যুদ্ধ করো। আপনারা পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? এই শক্তি আছে কারো? আছে? কারো দ্বারা সম্ভব? নমরুদ এক সময় চেষ্টা করছিল, করছে না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিছেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। নমরুদ বলতেছে কিসের দাওয়াত দাও মিয়া তুমি, তোমার আল্লাহ থাকে কই? বলে উপরে আসমানে। তো বলেন যে চিন্তা করো না, তোমার আল্লাহরে আমি কালকে মেরে ফেলবো। কারে মারে? আল্লাহরে হ্যাঁ কালকে মেরে ফেলবে। সে কিন্তু এই কথা বলে থেমে থাকে নাই, ফাইজলামি করে নাই, কিন্তু সোজা হ্যাঁ সিঁড়ি টিড়ি বানায় ওপরে উঠে তীর ধনুক নিয়ে উপরে ছেড়ে দিছে। মারে কারে? আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন এই তীরটা ধরো, ধরে একটু রক্ত মাখিয়ে তার কাছে ফেরত দাও, সে যেন বুঝে যে আমি মারা গিয়েছি। শোনেন, যে যেমন তার সাথে আল্লাহ ব্যবহারটাও করে এমন। কথা বুঝতে পেরেছেন? আনা আযান্নু আবদি বি। হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা বলছে যে বান্দা যেমন মনে করে আমারে, যদি মনে করে আমি তারে বাঁচাই তো আমি তারে বাঁচাই, যদি মনে করে আমি তারে রিজিক দিই আমি তারে রিজিক দিই। আমি নিজের উপরে জরুরি করে নিই, ওয়াজিব করে নিই তারে রিজিক দেওয়া। আর যদি মনে করে না আল্লাহ লাগবে না, আমি আমার চেষ্টায় সব করব। এ যেমন মনে করে আল্লাহ তার সাথে তারে শুধু দৌড়ের উপরে রাখে, দৌড়া সারা দুনিয়া, কিন্তু খাইতে পারবি না, তুই খেতে পারবি না। আছে না এ জাতীয় মানুষ? আছে না? আল্লাহ বলেন এটা ফেরত দাও, ফেরত দিছে। নমরুদ বেজায় খুশি, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে এসে বললেন এই ইব্রাহিম, তুমি যে আল্লাহর কথা বলো এই আল্লাহকে আমি হত্যা করিয়াছি। নাউজুবিল্লাহ, আসতে বললে। নমরুদের স্বভাবের মানুষ আছে কিনা? ক্ষমতায় থাকবার জন্য কি পরিমাণ মানুষ মারে, কথা বলেন না কেন? একটু ক্ষমতায় থাকবার জন্য কি পরিমাণ মানুষ মারে, ক্ষমতায় থাকতে চায়। নমরুদও চাইছিল যে নিরঙ্কুশ ক্ষমতা আমার, তুমি কি আর আল্লাহর কথা বলো, তার মেরেই ফেলবো আমি। তীর ছেড়েই দিছে আল্লাহ, আর রক্ত মাকে ফেরতও দিছে। নমরুদ মানে টেনশন ফ্রি, টেনশন ফ্রি মানে বোঝেন নাই, নিশ্চিন্তায় আছে যে আল্লাহকে সে মেরে ফেলেছে। যুদ্ধ করতে গেছে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। এই জায়গাটা ফাঁকা হইল কেন? সামনে আসেন, আপনারা গেছে গেতো কি হয়েছে? সামনে আসেন, হ্যাঁ সামনে আসেন ভাই, জায়গাটা পুরা করে। সুদের আলোচনা শুনে কেউ যদি উঠে যান তাহলে বুঝবো যে একটু ঝামেলা আছে আপনার মাঝে। উঠে যায়েন না, একটু মানে কিরিমিরি করে হইলে বসেন, বসেন বসেন, শুনেন। হয়তো আজকে না মানলেও 10 বছর পরে হইলেও মানবেন। একটু খেয়াল করে শোনেন আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন। নমরুদ নিশ্চিন্তা হযরত ইব্রাহিমকে ডেকে বললেন কিচ্ছা খালাস, তোমার আল্লাহ মারা গেছে। আল্লাহ কি মারা যায়? বলেন আল্লাহ কি মারা যায়? আল্লাহর একটা পরিচয় আছে না আমাদের কাছে? আল্লাহ তো এই পরিচয় আয়াতুল কুরসিতে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরো জোরে বলেন। এই যে তেলাওয়াতটা করছি, যদি ইকো থাকতো, মিক্সচার থাকতো আরো সুন্দর হইতো, ঠিক না? সামনে যখন এরকম, ওনার মাইক ভালো আছে, মাইক খারাপ না, কিন্তু ইকো মিক্সচার না থাকবার কারণে ঝামেলা হয়। আচ্ছা, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ হচ্ছেন এমন সত্তা, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ কোন ইলাহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন হাই, চিরঞ্জীব। আল কাইয়্যুম, চিরস্থায়ী।
সব একদিন ধ্বংস হবে, আমার রব ধ্বংস হবে না। ঠিক না? এটাই আল্লাহর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদরে বুঝাইলেন, নমরুদও বুঝলো যে আল্লাহ মারা গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে যে এত সীমা লঙ্ঘন করে। শোনেন, জালিমরে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ধরে না যতক্ষণ পর্যন্ত সীমা লঙ্ঘন না। আপনারা এখন বলবেন যে হুজুর এসব কি বলেন, কত জালিমরে কত সীমা লঙ্ঘন করতে দেখলাম, এরপরে বুঝি সীমা আরো থাকে। শোনেন, আমাদের কাছে সীমা লঙ্ঘনকারী মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এখনো মনে হইতেছে না। যে যত বড় জালিম তার শাস্তিটাও তত বড় হয়। এই জন্য তারে অপরাধ করার রাস্তাটা একটু লম্বা হয়, ঠিক কিনা? সাথে সাথে আল্লাহ ধরেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এটা আল্লাহ তো ধরবো রে, আমি এলাকা সারি। আল্লাহ তাআলা নমরুদকে মোকাবিলার জন্য পাঠাইলেন একটা অটিস্টিক মশা। অটিস্টিক বুঝেন? ল্যাংড়া বুঝেন? অটিজম আর কি, অটিস্টিক প্রতিবন্ধী একটা ল্যাংড়া মশা পাঠাইছে। কারে শায়েস্তা করতে? জোরে বলেন। যুদ্ধ করতে গেল কার সাথে? আল্লাহ মোকাবিলা করলেন কি দিয়া? ল্যাংড়া মশা দিয়া। অটিস্টিক মশা আসছে, নমরুদের নিশ্চিদ্র নিরাপত্তা ভেদ করে। আমাদের দেখেন না, জালিমরা তো নিশ্চিদ্র নিরাপত্তায় থাকে, ঘর থেকে বের হয় না। ওই যে করোনা গেল না, করোনায় আমাদের দেশে এমন জালিমও ছিল যে করোনায় পুরা করোনার টাইমটাতে ঘরের দরজাও খুলে নাই, জানালাও খুলে নাই, বুঝছেন? যাও খুলছে ওই কাজের লোক দিয়া কোন রকম দরজা খুললে কিছু খাবার টাবার থাকলে নিচে, বাইরেও হয় নাই, অথচ সেই মারা গেছে। আল্লাহ যারে ধরে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বুঝতে হবে। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী ভেদ করে নমরুদের নাক বরাবর গেছে, টান দিছে, হেড অফিসে চলে গেছে। আর এখানে গিয়ে মশা একটা অফিস বানাইছে, তার নিজের কাজের একটা অফিস লাগে না? এখন ওখানে বসে বসে কামড় দেয়। ও ভাই, মশা যদি এমনিও কামড় মারে তাও তো আমরা বানরের মতো লাফাই, ঠিক না? ব্যাঙের মতো লাফাই। এখন এই কামড় যদি হয় ব্রেইনে, তখন কেমন লাগবে? নমরুদ তো ঝামেলায় পড়ে গেছে। নমরুদ এবার চিৎকার করে বলতেছে, আমার দেশের চিকিৎসকরা কোথায়? হোমিও ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার, কবিরাজ, জাদুকর, গণক, কে কোথায়? সব আসো, চিকিৎসা করো। সব আসছে, চিকিৎসা করছে, কোনো লাভ হয় না। নমরুদ একদিন নিজের রাগের মাথায়, যখন কোনো ওষুধই কাজ হয় না, জুতা একটা মাথা হাত পা থেকে টান দিয়া নিজের মাথায় বাড়ি মারছে। আল্লাহ তাআলা মশাকে জানাই দিলেন, এবারে একটু অক্ফ করো। অক্ফ বুঝেন? কোরআন শরীফ পড়লে না অক্ফ বুঝবেন। কোরআন শরীফে এই যে পৃষ্ঠার পাশে যেমন এই যে এখানে একটা অক্ফে লাজিম আছে, যে লেখা অক্ফে লাজিম। এই অক্ফে লাজিম যেখানে লেখা দেখবেন, এই আয়াতটার মাঝে ছোট্ট একটা মিম দেওয়া আছে। মিম অর্থ হচ্ছে, আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করলে যেখানে এই ছোট্ট মিম দেওয়া আছে এবং ওয়াকফে লাজিম লেখা আছে, এখানে বিরতি নেওয়া জরুরি, দম ছাড়া জরুরি। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ। তো আল্লাহ তাআলা নমরুদের মশারে বললেন, এবার ওয়াকফ নেও, থামো, তোমারও তো বিশ্রামের দরকার আছে। তো নমরুদ যখন একটু সুস্থ বোধ করে, মশা আবার কামড় শুরু করে। এইভাবে কামড়াতে নমরুদ তার ঔষধ হিসেবে শুধু পাইছে জুতার বাড়ি। অন্য কোনো মেডিসিনে কাজ হয় না। কাজ হয় কোন মেডিসিনে? এরে জোরে কথা বলেন, জোরে। জুতার বাড়ি কাজ হয়, জুতার বাড়ি। এই জন্য নমরুদ নিজের টাকা দিয়ে ঔষধ হিসেবে জুতা কিনছে। জুতা কিনে এবার লুক রেখে প্রতিনিয়ত তার মাথায় বাড়াবাড়ি করে। কতদিন জুতা দিয়ে বাড়ি নিয়ে যায় মাথার মধ্যে। একটা সময় বিরক্ত হইয়া জোরে বাড়ি দিছে, মারাই গেছে, মাথাও ফেটে গেছে, ল্যাংরা মশা অবসর পাইছে, চলে গেছে। আল্লাহর দ্বীনের সাথে, উম্মতের উলামায়ে কেরামদের সাথে, আল্লাহর কোরআনের বিধানের সাথে, নবীর হাদিসের সাথে যারা দুশ্মনী করে, এদের জন্য এই জুতার বাড়ি অপেক্ষা।
এদের জন্যই জুতার বাড়ি থাকবেই, এটা যেভাবে হোক আসবেই, দেখবেন এগুলো দেখবেন।